হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি ঢেঁকিতে চাল গুঁড়া করা দেখাবো। ঢেঁকি একসময় বহু প্রচলিত ছিল। আমি এখানে 2 কেজি চাউল নিয়েছি। 2 কেজি চাউল ধুয়ে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে 6 ঘন্টা রাখার পরে এইভাবে জল ঝরিয়ে নিয়েছি। এখন ঢেঁকিতে আমি গুঁড়া করে নেব। ঢেঁকিওয়ালা বাড়িতে আমি চলে এসেছি। আমার মাম্পি সোনা শাড়ি পরে আছে। ঢেঁকি দেখে কিন্তু সে বেশ খুশি। বন্ধুরা, আমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। হরেক রকম পিঠা বানাতে চলে এলাম চাল কুটতে। ঢেঁকিতে কোটা চালের পিঠা সবচেয়ে ভালো হয়, তাই তো চলে এলাম ঢেঁকিতে, ঢেঁকিওয়ালা বাড়িতে চাল কুটতে। ঢেঁকি গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে। এখন ঢেঁকি গ্রাম বাংলার লুপ্তপ্রায় ঐতিহ্য। ঢেঁকিতে বানা শুরু হয়ে গেছে, একটু পরে গুঁড়া বের হবে। ঢেঁকিতে কিন্তু চাউল গুঁড়া করা হচ্ছে। গুঁড়া প্রায় হওয়া শুরু করে দিয়েছে। এখন গুঁড়াগুলো চালনিতে তুলে সেঁকে নেব। সেই ছোটোবেলায় ঢেঁকিতে পাট দিয়েছিলাম আর এখন দিলাম, ডিফারেন্সটা অনেক বেশি হয়ে গেছে। এখন গুঁড়া চালগুলো উঠিয়ে সেঁকে নেব। এই যে হয়ে গেছে কিন্তু। গুঁড়াগুলো সুন্দরভাবে পড়ছে। ঢেঁকিতে কোটা চাল দিয়ে তৈরি হয় বিভিন্ন রকম পিঠা, যেমন চিতই, দুধ চিতই, পাটিসাপটা, দুধ পুলি, ভাপা পিঠা, তেল পিঠা, এছাড়াও আরও নানা ধরনের পিঠা। শীত এসেছে বলে গ্রাম বাংলায় পিঠা খাওয়ার ধুম পড়েছে। বাড়িতে আত্মীয় স্বজন আসলেই পিঠা খাওয়ার বায়না ওঠে। ঢেঁকিতে গুঁড়া করা চালের গুঁড়া দিয়ে খড়ির চুলায় পিঠা বানালে বেশ জমবে। রাতে বানানো পিঠা সকালে খেলে বেশ লাগবে। বন্ধুরা, আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দেবেন। বেল আইকনে প্রেস করে অলে প্রেস করলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। গুঁড়াগুলো কুটে নেওয়া মাঝামাঝি পর্যায়ে। বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার গুঁড়ো কুটা শেষ হয়ে গেল, এখন বাড়িতে যাচ্ছি। বেশ ভালোই লাগবে পিঠা, বেশ ভালোই লাগলো গুঁড়া করা।